আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফটোশপের একদম বেসিক থেকে শুরু করা যায়। আমার অনেক ইউটিউবার বন্ধুরা আছে, তারা আমাকে বলে যে তুই কিভাবে থাম্বনেল বানাস। আমি তো ফটোশপে ঢুকলে আমার এতগুলো অপশন থেকে মাথা ঘুরায়, কিছুই বুঝি না। তো আজকে যদি একদম প্রথম ভিডিও, আজকে আমার টপিক থাকবে যে কিভাবে ফটোশপের মধ্যে একটা ছবি আনতে হয়। এখন একটা ছবি অথবা ইমেজ এটা আনার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছিল শর্টকাট, একটা হচ্ছিল লং কাট। এখন দুইটারই প্রয়োজন আছে, দুইটারই স্পেশালিটি দুই জায়গায়। এখন সর্বপ্রথম শুরু করি শর্টকাটটা দিয়ে। শর্টকাট মেথডে একদম ইজি ভাবে কিভাবে আমি আনতে পারবো। শর্টকাট প্রসেসগুলো কখন ব্যবহার করবা? যখন তোমার ছবিগুলোর মধ্যে অনেক হালকা এডিট লাগবে। যেরকম এই ছবিতে একটু আলো কম, একটু আমি আলো দিলাম, রং কম, একটু রং দিলাম, অথবা রং বেশি, একটু রংগুলো একটু কমাই দিলাম, আর ছবিটা ঘোলা, এটা একটু পরিষ্কার করি। এরকম ক্ষেত্রে ছবিগুলোকে শর্টকাট প্রসেসের মধ্যে নিয়ে আসবা। তো আমরা একটা উদাহরণ দেখি। তো এই একটা ছবি, আমি চাইতেছি এই ছবিটাকে আমি নিয়ে আসবো, আর এখান থেকে আমি মনে করো এই ব্রাইটনেসটাকে একটু কমাই দিব। এটা হচ্ছে আমার কাজ। আমি কোনো পিএনজি টিএনজি কোনো কিছু আনবো না। ওই ক্ষেত্রে এই ছবিটাকে জাস্ট এমনি করে নিয়ে আসে, কারণ টান দিয়ে ছেড়ে দিব। সো টান দিয়ে আনার পরে এটা এইভাবে করে লোড হবে। তো এটা হচ্ছে আমাদের ছবি। তো আমরা এখান থেকে খুবই হালকা কাজ করবো, এর আমরা ব্রাইটনেসটা কমাই দিব। তো এরকম ছোট ব্রাইটনেস কমানোর জন্য ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে গেলে এখান থেকে যে ব্রাইটনেস, তারপর স্যাচুরেশন, এখানে অনেক অপশন। তো এটা গেলো আমাদের শর্টকাট প্রসেসের সময়। এখানে অত কাজ টাজ নাই, একদম হালকা কাজ। এখানে কোনো পিএনজি আমি নিয়ে আসতেছি না যে এখানে পিএনজি দিব বা এখানে একটা টেক্সট দিব, এরকম আমি করতেছি না। আচ্ছা, তো এখন আমরা আসি লং কাটে। লং কাট প্রসেস আমরা কখন ব্যবহার করব? লং কাট প্রসেস আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের একটা ছবির মধ্যে অনেকগুলা আলগা ছবি অথবা পিএনজি নিয়ে আসতে হবে, অথবা ওর উপরে টেক্সট বা লেখা যেটা আছে সেটা বসাবো। ওই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেস্ট হবে যদি লং প্রসেসে করি। এমন না যে শর্ট প্রসেসে সম্ভব না, শর্ট প্রসেসও সম্ভব, কিন্তু ওই জায়গায় ছবির কোয়ালিটিটা অত বেশি ভালো আসবে না। তো এর জন্য লং কাট প্রসেস হচ্ছে নিউ ফাইলের মধ্যে যাব। নিউ ফাইলের মধ্যে গেলে এরকম অনেক অপশন আসে, সবাই ভয় পায়। তো আমি একটা একটা করে অপশন বুঝাই দিই। এখানে মুখস্থর কোনো কিছু নাই, এই জায়গায় তো আমাদেরকে অপশনগুলো লজিক বুঝাই দিলেই তো আমরা সবকিছু বুঝবা। তো এখানে আমরা সর্বপ্রথমে এই ডান পাশে আসি। এখানে গেলে যে উইথ আছে, হাইট আছে, রেজুলেশন আছে, এই তিনটা আমাদের জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। উইথ মানে হচ্ছে হলো চওড়া, একটা ছবি কতটা চওড়া হবে, মানে পাশে কতটুক হবে। হাইট মানে তো আমরা জানি উচ্চতা। তো একটা ছবির উচ্চতা কতটুক হবে। তো যেহেতু আমরা এখনো পিক্সেলসে কাউন্ট করবো, এখানে ইউনিট যেটা আছে সেটা হচ্ছে, এখানে তোমরা ইউনিট পাল্টে দেওয়া পারবা। পিক্সেলস আছে, ইঞ্চেস আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, এরকম অনেকগুলা ইউনিট আছে। তো পিক্সেল, কারণ আমরা যেহেতু ডিসপ্লের জন্য বানাবো, ডিসপ্লের জন্য এটাকে আমরা পিক্সেলতে কাউন্ট করি। যে 4K বলি, এইচডি বলি, 1080p বলি, এগুলা সব হচ্ছে একটা হলো রেজুলেশন, আর এদের নিজস্ব একটা সাইজ আছে, এবং এটা পিক্সেলে কাউন্ট করা হয়। এখন মনে করো তুমি একটা পাসপোর্ট সাইজ ছবি এডিট করবা। তো পাসপোর্ট সাইজ ছবি তো আর পিক্সেলে হিসাব হয় না, ওরা হিসাব হলো সেন্টিমিটারে। তো ওই ক্ষেত্রে এখান থেকে যাওয়া সেন্টিমিটার দিয়ে এটা চওড়া কতটুক চাও এবং এর উচ্চতা কতটুক চাও, মানে কত সেন্টিমিটার, সেটা তোমরা এখানে লিখতে পারবা। আর রেজুলেশনটা কি জিনিস? রেজুলেশন হচ্ছে আমরা মাঝে মাঝে দেখবো যে একটা 4K একটা ছবি সাইজও অনেক কম এবং কোয়ালিটি খুবই বাজে, জুম করলে ফেটে ফেটে যায়। ওইটার মূল রিজন হচ্ছে হলো এই রেজুলেশন। আমার ওই ছবির সাইজ ঠিকই 4K, কিন্তু ছবির রেজুলেশন কম ছিল, যার কারণে ছবিটা 4K হওয়া সত্ত্বেও ছবিটা খুবই ঘোলা ঘোলা আসে। তো রেজুলেশনের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে হলো 300। এখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যত বেশি রেজুলেশন বাড়াবা তোমার পিসির উপরে চাপ অত বেশি পড়বে, আর তোমার পিসি ল্যাগ অতটুকুই দিবে। তো 300 হচ্ছে হলো স্ট্যান্ডার্ড, 200 থেকে 300 স্ট্যান্ডার্ড। তো আমরা যেহেতু একটু কোয়ালিটি একটু মেনটেন করতে চাচ্ছি, তাই আমরা এটাকে 300 দিব। তারপরে RGB আছে, 8 বিট, এখানে আমরা কিছুই ধরবো না, এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, এগুলো আমি পরবর্তীতে বুঝাবো। আর ব্যাকগ্রাউন্ডস, এখন যেহেতু এটা আমরা একটা ছবি একদম জিরো থেকে তৈরি করতেছি, এখানে কিছুই থাকবে না। তোমরা কি ব্যাকগ্রাউন্ডটা কি চাচ্ছ? সাদা ব্যাকগ্রাউন্ড চাচ্ছ, ট্রান্সপারেন্ট, নাকি কালো? তোমার কালার নিজস্ব কালার সিলেক্ট করতে পারবা। তো আমি হোয়াইটটাই রেখে দিই, হোয়াইটটাই স্ট্যান্ডার্ড, এটি থাক। আর অ্যাডভান্স অপশনের মধ্যে আমরা ঢুকবো না, এটা যেমন আছে ওরকমই থাকবে। এটা করার পরে আমরা এখানে জাস্ট নর্মালি ক্রিয়েটের মধ্যে চাপ দিব, অ্যান্ড ক্রিয়েটের মধ্যে চাপ দিলে তো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস, এখানে আমরা যা চাই তাই করতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আজকে ছিল যে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। আজকে কোনো কিছু শিখাবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওগুলোকে যত ছোট করা সম্ভব তত ছোট করব। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবা।